ইচ্ছে তো করছে অপর্ণাকে বউ করে এখনই আমাদের বাড়িতে নিয়ে চলে যাই। এমনটাই বলতে শোনা গেল আর্যর মা রাজলক্ষ্মী দেবীকে। পুরোটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। চিরদিনই তুমি যে আমার সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাবো কিঙ্কর আর আর্যর মধ্যে কথা কাটাকাটি চলতে থাকে। মানে কিঙ্কর আর্যকে তার অতীত সম্পর্কে অপর্ণাকে বলতে বারণ করে, কিন্তু আর্য বলে সে তো বলবেই। একটা পর্যায়ে গিয়ে আর্য কিঙ্করকে বলে, কি করতে পারবি তুই, কি করবি বল, মেরে ফেলবি আমাকে, নে মেরে ফেল আমাকে, নে কি হলো, গুলি কর আমায়। তখন কিঙ্কর কি করে, আর্যর দিক থেকে বন্দুকটা ঘুরিয়ে নিজের ঘাড়ের দিকে তাক করে বলে, তোকে না করতে পারি, আমি নিজে তো মরতে পারবো। অন্যদিকে দেখতে পাই আমরা অপর্ণাদের বাড়ির লক্ষ্মী পুজোয় আর্যদের বাড়ির সবাই আসে, ইভেন অপর্ণাদের আশেপাশের সব লোকজনও ছিল। আর সেখানে অপর্ণা হলুদ শাড়ি পরে ছিল আর তাকে দেখতে কি সুন্দর লাগছিল। আর্য তো বারবার অপর্ণার দিকেই তাকাচ্ছিল। আর্যও ছিল লাল পাঞ্জাবিতে, আর লাল পাঞ্জাবি দেখে তো আর্যকে দারুণ লাগছিল দেখতে। আর্য যে বারবার অপর্ণার দিকে তাকাচ্ছিল এটা কিন্তু সবাই লক্ষ্য করছিল। আশেপাশের সব লোকজন মানে মেয়েরা বলতে থাকে, আমাদের হবু জামাই তো আমাদের তার হবু বাচ্চা বউটাকে দেখে চোখই সরাতে পারছে না, বারবার ঘুরে ফিরে শুধু তার দিকেই তাকাচ্ছে। এই বলে পাশাপাশি মেয়েগুলো হেসে ওঠে। কিন্তু আমাদের আর্যবাবু তো খুব লজ্জা পেয়ে যায় এটা শুনে। আর এটা শুনে আর্যর মা রাজলক্ষ্মী দেবী বলে, হ্যাঁ আমাদের অপর্ণা তো এমনই, এতটাই মিষ্টি যে চাইলে ওর কাছ থেকে চোখ ফেরানো যায় না। আমার তো ইচ্ছা করছে আজকেই ওকে আমাদের বাড়ির বউ করে নিয়ে চলে যাই, আমার সাথে করে সবাই মিলে ওকে সিংহরায় বাড়িতে এক্ষুনি নিয়ে যাই। অপর্ণা তখন লাজুক লাজুক চোখে হাসতে হাসতে আর্যর দিকে তাকায়। তবে কি আমরা খুব তাড়াতাড়ি আর্য অপর্ণার বিয়ের এপিসোডটা দেখতে পাবো, মানে যেটার জন্য আমরা এতদিন ধরে ওয়েট করে আছি? কি মনে হচ্ছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসছি, সঙ্গে থেকে সাথে থেকো, চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।